যখন শাপলা ফোটার সময় আসতো তখন আমরা বোনরা মিলে চলে যেতাম বিলে, কারণ বিলে অনেক শাপলা পাওয়া যেত। শাপলার ডাঁটা দুপাশে ছোট ছোট করে ভেঙে মালা তৈরি করতাম, আর এই মালা আমরা গলায় পরে কিছুক্ষণ ঘুরতাম। কতই না সুন্দর ছিল সেই দিনগুলি। অল্পতেই খুশি হতাম, তখন আমাদের খুশির দাম ছিল ওইটুকুই। এখন হাজার হাজার টাকা খরচ করে ওই খুশিটুকু আর পাওয়া যায় না। আর এই যে ছোট ছোট দানা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঢ্যাপ। শাপলার ফলকে আসলে ঢ্যাপ বলা হয়। আমরা ছোটবেলায় এভাবেই খেতাম। তবে শুনেছি এগুলো নাকি আগের দিনের অভাবগ্রস্ত মানুষেরা সিদ্ধ করে ভাতের পরিবর্তে খেত। এই ঢ্যাপ দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার যেমন খই, মুয়া, ছাতু আরো অনেক কিছুই তৈরি করা হতো। আর এটা হচ্ছে শালুক। শাপলা গাছের নিচে একাধিক গুটি হয়ে ধীরে ধীরে বড় শালুকের সৃষ্টি হয়। এটা আমি কখনো খেয়েছি বলে মনে হয় না। আর যদি খেয়েও থাকি এটার টেস্টও আমার মনে নেই। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ছোট ছোট পলিথিনের মধ্যে কিসের জন্য পাতা শুকিয়ে আনা হয়েছে। তো খালাকে জিজ্ঞেস করার পর উনি বললেন এটা হচ্ছে পাট গাছের পাতা। এই গাছের পাতা শুকিয়ে তারপরে নাকি ভাজি করে খাওয়া হয়। আর এইদিকে দেখছেন খালাটা বসে বসে লতাগুলো বেছে রাখছে। মানুষের জীবনযাত্রা কতটা সহজ হয়ে গিয়েছে। 10 টাকার বিনিময়ে উনি লতাগুলো বেছে দিচ্ছে। দুনিয়াটা কত অদ্ভুত দেখেন। হালাল পথে 10 টাকা উপার্জন করাও কতটা কঠিন। তবে আমার মনে হয় কোটি কোটি টাকার চাইতে এই 10 টাকার মধ্যে শান্তি বেশি। দুবেলা খেয়ে বেঁচে থাকার জন্য কত সংগ্রামী না করতে হয় এই পৃথিবীতে। এই মানুষগুলো দেখলে নিজেকে এত অসহায় লাগে। তো তারপর আমি সামনের দিকে হাঁটছি, আর হঠাৎ দেখলাম চাবি বানানো হচ্ছে। তো আমার একটা চাবি বানানোর প্রয়োজন ছিল। আর এইদিকে ভাইয়াটা বড় একটা চাবি বানাচ্ছে। আমি জিজ্ঞেস করলে উনি বলছেন এটা হচ্ছে পিকআপের চাবি। আর এই যে আঙ্কেলটা বসে বসে ভাঙা ছাতাগুলো সেলাই করে দিচ্ছে। আমি প্রত্যেকটা মানুষের পেশাকে সম্মান করি। তো তাদের এই কষ্টগুলো দেখে আমার আসলে ভালো লাগে না। আসলে নিজে কিছু করে দিতে পারি না। চাবির যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। যারা মেসে থাকেন তাদের আসলে চাবি বানানোর প্রয়োজন পড়ে। আবার কিছু লোক আছে অসৎ উদ্দেশ্যে চাবি বানাচ্ছে। তো আমাদের সকলের উচিত ভালো দিকটাই বেছে নেওয়া। অনেকটা সময় বসে থাকার পর উনি আমার চাবি বানানোটা শুরু করলেন। তো আমিও দেখছি কিভাবে চাবি বানাচ্ছে। ভাবছিলাম চাবি বানানোটা হয়তো শিখতে পারবো, কিন্তু আমার কাছে অনেকটা কঠিন লেগেছে। তো আমার চাবি বানানো শেষ। উনি আমাকে চাবিটা দিয়ে দিলেন। আমি চাবিটা বানিয়েছি 20 টাকা দিয়ে। তো উনি যে কোনো রকমের চাবি বানাতে পারেন। আপনারাও চাইলে কিন্তু এইখান থেকে চাবি বানাতে পারবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।